কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম বাংলাদেশ। হ্যাঁ, ওয়েলকাম বাংলাদেশ। এই হচ্ছে আমাদের প্যারিস রোড, ঝিনাইদহ জেলায়। আর এটা আপনার এখানে একটা চেয়ারম্যান ছিল, সে তৈরি করছিল। আমরা এই যে শহরে ভাইয়ের সাথে ঘুরতেছি, মানে আমি ভাইয়ের সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আমি গরিব ঘরের ছেলে, কিন্তু স্বপ্ন একটাই, সারা বাংলাদেশ ঘুরবো। তো আমি সেই জায়গা থেকে ঘোরাঘুরি শুরু করেছি সম্পূর্ণ বিনা টাকায়। আর এই ভিডিও দেখেই ভারত থেকে দেখা করতে আসছেন মিনার ভাই, যে আমার জেলাটা ঘুরে দেখবে যে কত সুন্দর। তাই তো আমি ভাইয়ের সাথে সবকিছু ঘুরে দেখাচ্ছি, আমাদের জেলা, রাস্তাঘাট, মানুষজন যা আছে সবকিছু। তাই তো আজকে ভিডিওর মধ্যে জানতে পারবেন যে আমরা কোথায় গেলাম, কি কি দেখলাম সবকিছু। আমার জেলার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই দাওয়াত রইল একবার হলো আমার জেলাটাকে ঘোরার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে বাসা থেকে গাড়ি পেয়ে গেছি, যার কারণে রাস্তার ভিডিও করতে পারিনি। এখন আমি লেগুনার ভিতরে বসে রয়েছি। তো আজকে একটা দারুণ একটা সুখবর, সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে আমার সাথে দেখা করতে আসতেছে একটা লোক, বাবা চাই। তো আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, এখন লেগুনার ভিতরে বসে আছে, সে আসতেছে। আর তার সাথে আমি ঝিনাইদহে যে মিট করবো। এই জিনিসগুলো ভালো লাগে যে মানুষ আমার সাথে দেখা করতে আসতেছে। আমি এখনো ওইভাবে আচ্ছা যাই হোক যাই, তাছাড়া আসতেছে সেই ভারত থেকে। আর আমি গ্রামের সেই সোয়ারি বলা যায় যে আমি একদম নিম্ন জায়গা থেকে উঠে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার জেলাকে আমি যেন সারা বিশ্বের কাছে, সারা জেলার কাছে আমি তুলে ধরতে পারি। আমি চাই সুস্থ কন্টেন্ট, সুস্থ ভিডিও দিয়ে সারা সবার মন জয় করে নিতে চাই। আমি এই যে এখন আরামপুরে সেই বাস স্ট্যান্ডে বসে রয়েছি, এখনো আসে নাই। দেখি কত দেরি হয়। অপেক্ষা খুবই ভয়ঙ্কর জিনিস, কারণ অপেক্ষা মানুষ খুব বেদনা, খুবই কষ্টকর। বসে আছি, গাড়ি নাকি খুব শীঘ্রই চলে আসবে। আর তার সাথে আগে সারা শহর ঘুরবো আমরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম বাংলাদেশ। হ্যাঁ, ওয়েলকাম বাংলাদেশ। এই যে এই ভাই যে ভারত থেকে আমার সাথে দেখা করতে আসছে, তাহলে ভাবুন যে ভালোবাসা কোথায় নিয়ে চলে আসে। কেমন লাগতেছে? ভালো লাগছে। আজকে অনেক দূর জার্নি করেছি, কিন্তু তারপরেও ভালো লাগছে। ঝিনাইদহ শহর অনেক কিছু দেখলাম, তারপরে মুবারকগঞ্জ, সুগার মিল আছে, ওইটা হলো কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জের মধ্যে। হ্যাঁ, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ পর্যন্ত ঘুরবো, ঘুরে রাত্রে থেকে আবার কালকে সারাদিন ঘুরবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবার কাছে একটা অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজটা একটু সবাই ফলো দিয়ে দিবেন, যেন আমি আমার জেলাটাকে সবার সামনে তুলে ধরতে পারি। কারণ বর্তমানে জেলায় কিন্তু খুবই মানে কি বলবো, সাফরি ব্লগার হয়েছে। তো তাদের ভিড়ে, তাদের প্রতিযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। আমরা এই যে অবশেষে প্যারিস রোডে চলে এসেছি, আর এখনই কাপত কাপত আসা শুরু করছে। এই হচ্ছে আমাদের প্যারিস রোড। আরে এখন তো আপনার রং নাই, হ্যাঁ, কিন্তু যখন কোন একটা অনুষ্ঠান হয়, ঈদ বলেন, আর তখন এগুলো রং করে, তখন সুন্দর হয়। আর মানুষ আছে, তো আপনারা ওইখানে আসবেন, জোড়ায় জোড়ায় আসবেন যারা জোড়ায় জোড়ায় আছেন। আর আমরা সিঙ্গেল, আমরা চলে এসেছি দুই ভাই। আর বিকেল টাইমে মানুষ ভরে যাবে এখানে। প্যারিস রোডে ছবি উঠতেছি, ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে। আর মানুষ আসতেছে, তারাও ছবি তুলতেছে, ভালো লাগতেছে। ভালো জায়গা। এই হচ্ছে আমাদের প্যারিস রোড, ঝিনাইদহ জেলায়। আর এটা আপনার এখানে একটা চেয়ারম্যান ছিল, সে তৈরি করছিল। মানে তার খুবই শখ যে রাস্তায় গাছ গাছালি লাগানো। তো সেই জায়গা থেকে এখন এই যে মানুষ এসে ছবি তোলে, ভিডিও করে, এই হচ্ছে অবস্থা। এই যে সবাই ছবি উঠতেছে। আর এই যে প্রচুর শস্য, শস্য দেখতে খুব ভালো লাগতেছে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন দুই ভাই যাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলার যে ভাইরাল যে জায়গা প্যারিস রোড সেখানে। কারণ সেখানে বিকালে প্রচুর মানুষ ঘুরতে আসে। তো আমি চাইছি ভাই যেহেতু ভারত থেকে এসেছে আমার সাথে দেখা করতে, আমার ঝিনাইদহ জেলার আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি, আমরা প্যারিস রোডে যাচ্ছি। ওখানে সবাই জোড়ায় জোড়ায় আসে, আর আমি মূলত যেখানে যাই সেখানে সবাই জোড়ায় জোড়ায়। খুব আফসোস হয়, কারণ আমি সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, সমস্যা নাই, ডবল বানাই দিবা নাই। তো আমরা এখন গাড়িতে যাচ্ছি টার্মিনাল থেকে। এখন আমরা যাচ্ছি তেতুলতলার বাজারে। ওখান থেকে আমাদের প্যারিস রোডে যেতে হবে। তো আমাদেরকে ভাড়া দিয়েছে দুইজনে 40 টাকা।
60 টাকা চাচ্ছিল, তো আমি যেখানে যাই সেখানে একটু দামাদামি করি, কারণ যেহেতু রাস্তাঘাটে চলতে হয় টাকা যত সেভ করা যায়, এই হচ্ছে অবস্থা। তো লেটস সি। তো এই হচ্ছে প্যারিস রোড। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, সুন্দর একটা সময় কাটবে আপনাদের। তো আমি এলো ভাই যেহেতু ভারত থেকে এসেছে, তো আমি চাচ্ছি যে আমার জেলাটা সে এলো দেখুক, আমাদের এলাকার মানুষজন তাদের আচার আচরণ গুলো সে যেন জানুক, কারণ বর্তমানে ভারত যেভাবে এই দেখে আসেন, বর্তমানে ভারত যেভাবে বাংলাদেশে যেভাবে উঠে বেড়ে লেগেছে, তো ভাই যেন দেশে যে বলতে পারে যে না বাংলাদেশ সত্যি ভালো, তাদের আচার আচরণ তাদের কালচার সবকিছু ভালো। তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে নিয়ে ঘুরতেছি। তো আমিও ইনশাল্লাহ যখন ভারতে ঘুরতে যাবো তখন ভাই আমাকে সাপোর্ট করবে, আশাবাদী। তো এই হচ্ছে অবস্থা। তো এখন এই যে সবাই ছবি উঠতেছে, ভিডিও করতেছে। তো ভালো একটা জায়গা আমাদের জেলার শহর থেকে, এখানে কোলাহল মুক্ত, সবাই এসে ভিডিও করে, তা ভালো লাগে। বিশেষ করে যারা বাইক রাইডার আছে তারা আসে, আর কাপড় তো আছে, এরা তো আসবেই, এদের বলার বাইরে। আর আমাদের মেন রাস্তা খারাপ হওয়ার কারণে এই রাস্তার প্রচুর গাড়ি ঘোড়া বেড়ে গেছে, এই রাস্তাও খারাপ হয়ে যাবে, কারণ ওই মেন রাস্তা যেভাবে তৈরি হচ্ছে সে মানে কবে শেষ হবে ঠিক নাই। এই যে আমার পেছনে ভাই, ভাইয়ের একটু দেখাই, এই যে ভাই কেমন লাগতেছে এই জায়গাটা? একদম ভালো লাগছে। ভালো লাগছে। এই জায়গায় সিঙ্গেল এসে লাভ নেই, মানে ডবল আসতে হবে। তো এরপর যদি বাংলাদেশে আসেন অবশ্যই ভাবির সাথে করে আসবেন, খুব ভালো লাগবে। এই যে প্যারিস রোডে যারা আসবেন তারা ফুল দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারবেন, এখানে দারুণ একটা সুযোগ আছে। তো প্রতি পিস হলো মাত্র 20 টাকা। তো আপনারা নিয়ে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন, দারুণ একটা উদ্যোগ। তো আপনারা সবাই এসে ভাইয়ের দোকান থেকে ফুল নেবেন। ভাই ফুল কত? 20 টাকা পিস। এই যে ভাই বিক্রি করতেছে মাত্র 20 টাকা। ও নিচে রেখে দিলেন। আর এইটা কি দিয়ে বানাইছেন? এই যে ওইটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসে, গোলাপের পাপড়ি। মানে প্রতিদিন আসলে তো পাবেন না সবাই। আমরা এই যে শহরে ভাইয়ের সাথে ঘুরতেছি, মানে আমি ভাইয়ের সবকিছু দেখানোর চেষ্টা করতেছি যে শহরে সবকিছু যেন দেখতে পারে। ভাই এসেছে 2 দিনের জন্য আমার সাথে, আজকে একটা দিন হয়ে গেল, কালকে আবার ভাই ব্যাক করবে। তো হইলো কালকে আমরা জোয়ান পার্কে যাব, আর মিয়ার দালান আছে, মিয়ার দালানটা ঘুরবো, ঘুরে আমরা শেষ করে দিব। তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগবে? ভাই বোনদেরকে দেখা হয়েছে আরো ফাউন্ডেশনের, ফাউন্ডেশনে। দেখা আরো বেশি ভালো লাগছে। আর এই যে আমার খবর, মানে সবসময় বলে থাকি যে অটো রিক্সার শহর হচ্ছে আমার ঝিনাইদহ জেলা। মানে এই শহরের কোনো জায়গা খালি নেই, সব জায়গায় ভিড়। শহরটা হলে উন্নত হওয়া প্রয়োজন, আরো উন্নত। আপনি যে ভারত থেকে আমাদের জেলা ঘুরতেছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এই দেবদারু এভিনিউতে এসেছি। এই দেবদারু এভিনিউটা একটা নদীর ধারে, যদিও এই নদীর ধারটা আমার খুব ভালো লাগছে। আর দেবদারু গাছগুলো অনেক বড় বড়, যদিও দেখে আমার খুব ভালো লাগছে দেবদারু গাছগুলো আরো বেশি। আমরা এই যে ভাইয়ের হলো এখন দেবদারু এভিনিউ ঘুরে দেখাচ্ছি। তো ভাই জায়গাটা খুবই পছন্দ করেছে। আর একটা জিনিস বলি যে এই জায়গার জন্য কিন্তু মানে একটা অ্যাওয়ার্ড পাইছে, মানে ইন্টারন্যাশনাল ভাবে। মানে এখানে যে কারিগর আছে, কারিগরকে মানে এখানকার কারিগর? হ্যাঁ, এখানে যে স্ট্রাকচার মানে যেটা করছিল, আর এটা আরো বাড়বে, ওই দিক দিয়ে এই দিক দিয়ে আরো বাড়বে। মানে রাস্তাটা পারবে, মানে রাস্তা বলতে মানে ওই সাইডও হবে এগুলো। মানে এখন মানে যেভাবে দুই দেখছি side হবে। ওই দিকে আরো আপনার ওই দিকে বাড়বে, তখন আরো ভালো হবে। তো মানে শহরের ভিতরে নদী আর দেবদারু, এদের খুব একটা পরিবেশটা জায়গাটা। মনোরম। মানে জায়গাটা খুবই ভালো, সবাই এখানে আসে, কাপল সিঙ্গেল সবাই। তো এবার আমরা শহীদ মিনারে যাবো। শহীদ মিনারে আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধ্যায় আসছে, এখন আমরা শহীদ মিনারে যাব। ওখানে থেকে আমরা রাতে থাকার ব্যবস্থা করতে হবে। আমার বাসায় যেতে অনেক দেরি হবে, শহরে থাকতে হবে, না হলে আবার কালকে ঘুরে শেষ করা যাবে না। তো খবর কেমন লাগতেছে? শহর ভালো। ভালো, হ্যাঁ, শহর সবকিছু তো ভালোই তো লাগছে শহরে। খবর সত্যিই ভালো। আর ওখানে একটা ভাইরাল চা আছে, আমরা চা খাবো, ঠিক আছে? আছে ভাই, ওকে। এই যে ভাইয়ের এখন আমরা শহীদ মিনার ঘোরাচ্ছি। এত বড় শহীদ মিনার কি এর আগে দেখেছেন আপনি? না, এর আগে আমি দেখিনি। দেখেন নাই না? আমি আশপাশে যতটা শহীদ মিনার ঘুরেছি, হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি একটাও দেখিনি। মানে এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এইটা কিন্তু বাংলাদেশের এটা দ্বিতীয়তম। সবচেয়ে বড়, এটা বাংলাদেশের আবার দ্বিতীয় বৃহত্তম হ্যাঁ হ্যাঁ, শহীদ মিনার। দেবদারু এভিনিউ পরে এখানে আসলাম শহীদ মিনারে।
এসে দেখি মানে কি এখানে অনেক মানুষের সমাগম, আরও বেশি ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার ঘুরবো ভাই নিয়ে। তো কালকে আবার দেখা আছে। তো ধন্যবাদ সবাইকে।